প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আকন্দ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মোমেন আকন্দ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সচিবালয় অগ্নিকাণ্ড বিষয়ে রুহুল কবির রিজভীর মন্তব্য। সচিবালয় অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরপরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এখনও বিভিন্ন উপায়ে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, আতঙ্কিত করছে, উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রেখেছে। রিজভী এও বলেন, সচিবালয় চারদিকে বেষ্টিত একটি সরকারি দপ্তর। সেখানে আগুনে বাষ্পীভূত হয়ে গেছে অনেক ফাইল, যার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজকে সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেননি। বিপ্লবী চেতনা নিয়ে ছাত্র জনতার স্পিরিটকে লালন করে প্রশাসনকে সাজানো হয়নি। শেখ হাসিনা ও তার দোসর এবং আওয়ামী লীগকে যারা লালন পালন করে ও সহযোগিতা করেছে, মুজিব কোড পরে ওসি ও এসপির দায়িত্ব পালন করেছে, তারাই আজকে সচিবালয়ে বিভিন্ন পদে বসে আছেন। তারা নানা কারসাজির মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। রিজভী বলেন, নির্বাচন তো গণতন্ত্রের একটা অনুষঙ্গ। আপনারা এটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে। আপনাদের স্ব অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে। সেটা না করে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুর্বিষহ মনে হচ্ছে।